পারভেজ হোসেন ইমন আগে ছিল ওপেনার, এখন হয়ে গেছেন মিডল অর্ডারের ব্যাটসম্যান। আজকে ক্যাপ্টেন লিটন দাস জানিয়ে দিয়েছেন যে পারভেজ হোসেন ইমন এই সিরিজে মিডল অর্ডারে ব্যাট করবেন। কেন তাকে নিয়ে এত বৈষম্য হচ্ছে? তিনি তো ওপেনিংয়ে ভালো ছিলেন। তানজিদ হাসান তামিম আর এই ইমনের ওপেনিং জুটিটা দারুণ ছিল আমাদের টি-20 একাদশ। তাকে আবারও কেন এই মিডল অর্ডারে আনা হলো? সাইফ হাসানকে আমার ওপেনিং হিসাবে খাটে না, তাকে 3 নাম্বার পজিশনে খাটে এবং 4 নাম্বার পজিশনে। ইমনকে রেখে আপনি সাইফ হাসানকে কেন ভরসা রাখেন যে তিনি ওপেনিং করবেন তানজিদ হাসান তামিমের সাথে? ওরা দুইজনেই সেট ব্যাটার ছিল ওপেনিং এ, একজন ওপেনারকে আপনি মিডল অর্ডার খেলাবেন, এবং এটা জানি কেমন যুক্তি হয়ে গেছে, আমি আমার মাথায় ধরতেছে না। কোর্সের দোষ দিম নাকি ক্যাপ্টেনের দোষ দিম, এটা আমার মাথায় ধরতেছে। তিনি একজন ওপেনার ব্যাটসম্যান, দুর্দান্ত খেলেন ওপেনিং, তাকে দিয়ে মিডল অর্ডারে খেলাবেন, এটা অন্যায় হয়ে যাইতেছে এই ফার্গুসনের ইমনের প্রতি। জানি না কি হইতাছে বাংলাদেশের ক্রিকেটে। যাই হোক, ফার্গুসন ইমনকে যেখানে খেলুক না কেন, তিনি ভালো খেলুক, এটা আমাদের প্রত্যাশা। তিনি যেন বাংলাদেশের কিছু উপভোগ দিতে পারে এবং কিছু করতে পারে। তার প্রতি বিশ্বাস ছিল যে তিনি আরেকটা সেঞ্চুরি করবেন টি-20-তে, কিন্তু সেটা মনে আর দেখতে পারবো না, কারণ তিনি এখন মিডল অর্ডারে ব্যাটসম্যান হয়ে গেছে। মিডল অর্ডার থেকেও কিন্তু সেঞ্চুরি করতে পারেন, করবেন। ফার্গুসন ইমনের প্রতি আমার বিশ্বাস আছে, তিনি টি-20-তে একটা কিছু করবেন, ঝলক দেখাবেন।